কথা অগ্নির কাছে গিয়ে বলছে সবই তো হচ্ছে, কিন্তু অঙ্কিত আর জুনির আড়ষ্টতা তো কাটছেই না। অগ্নি বলে এটা ওদের ব্যাপার। তখন ছুটকা এসে বলে না, এটা তোদের ব্যাপার, ওদের সম্পর্কটা স্বাভাবিক করে দিতে হবে, এদেরকে স্বাভাবিক করতে তোদের দুজনকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। তখন অগ্নি বলে আচ্ছা আমি দেখছি। তখন ছুটকা বলে যদি না হয় পরটা ওরা বুঝে নেবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বতে। সবাই মিলে অঙ্কিতকে জোরাজুরি করে গান গাইবার জন্য। অঙ্কিত প্রথমে রাজি হয় না, পরে রাজি হয়ে যায় আর একটি গান করে। অঙ্কিত জুনির দিকে তাকিয়ে গান গায়। তখন কথা অঙ্কিতের কথা ভেবে বলে যে অঙ্কিত দার মনের অবস্থাটা কি সেটা আমি বুঝতে পারি, জুনিকে এভাবে বিয়ে করাটা ঠিক হয়নি। এদিকে ছুটকা অগ্নিকে বলে এদেরকে মিলানোর জন্য তাদেরকে নাটকটা চালিয়ে যেতে হবে। তখন অগ্নি বলে নাটক করতে করতে যদি কথা প্রেমে পড়ে যায়। কথা কল্পনা করে অগ্নির কথার জন্য গান গাইছে। এদিকে কথা সবার জন্য পটল দিয়ে খাবার বানিয়ে নিয়ে যায়। কথার বানানো খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করে। অগ্নিকে খেতে বললে প্রথমে খেতে চায় না। তখন জুনি বলে অগ্নিদা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। অগ্নি খেয়ে বলে খুব মজা হয়েছে। অনুষ্ঠান শেষে দাদু সবার জন্য গিফট নিয়ে আসে। সবাই খুব অবাক হয়ে যায়, তোমরা এত সব কিভাবে করলে? তখন দাদু বলে শুধু তোমরাই পারো, আমরা কিছু পারি না? সবাইকে গিফট দিয়ে দেয়। অগ্নিকে দিতে আসলে অগ্নি বলে আমার জন্য আবার এসবের কি দরকার ছিল? তখন দাদু বলে তুমি আমাকে দাদু ভাবতে নাই পারো, কিন্তু আমি তোমাকে নাতনি ভাবি। দাদু বলে তুমি যদি উপহারটা নাও তাহলে আমার খুব ভালো লাগবে। অগ্নি তার মায়ের কথা মনে করে গিফটটা নিয়ে নেয়। সবাই খুব খুশি হয়। তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।